বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি চাই আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুরা যেন অনেক অনেক ভালো থাকে। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। এটা খুব কম খরচে, কম সময়ে, কম আইটেমের মধ্যে রান্নাটা হবে। তো দেখতে থাকো কি কি আমি নিয়েছি জিনিস। এই আইটেমটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো আমার শাশুড়ি মা এটাকে বলেন মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে গাড়া। তো গাড়াটা কি এবার দেখে নাও। এটা হচ্ছে বেগুন, ছোট ছোট করে বেগুন কেটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মাছের মাথা, একটা বড় মাছের মাথা, রুই মাছের মাথা। এটা এখানে হচ্ছে লেবু পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আছে অল্প রসুন কুচি, অল্প পেঁয়াজ কুচি, একটু আদা থেতো করে রেখেছি। আর আছে নুন, হলুদ গুঁড়ো, এই যে হলুদ, আর লঙ্কা গুঁড়ো, দেশি লঙ্কা গুঁড়ো। এটার মধ্যে আছে জিরে ধনে মিক্সিং করা পাউডার, ঠিক আছে। আর আছে সরিষার তেল। এই রান্নাটা আমি করবো পুরোটা সরিষার তেল। তো এটার মধ্যে এক্সট্রা জিনিস কি আছে জানো? এক্সট্রা জিনিসটা হচ্ছে এই আদা কুচি আর এই লেবু পাতা, দুটোই হচ্ছে এক্সট্রা জিনিস। এই দুটো জিনিসের জাদু এই রান্নাতে আছে। তো বন্ধুরা, সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, না হলে আদা কুচি আর লেবু পাতার জাদুটা কিন্তু কিছুই বুঝতে পারবে না, বুঝেছো? তো চলো রান্নাটা শুরু করে দিই। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই দেখো, তেল কিন্তু বেশি একটা দেয়নি। আমি রান্না করি খুব কম খরচে, কম তেল মশলা দিয়ে। কারণ হচ্ছে আমি গ্যাস্ট্রিকের রুগী, এর জন্য আমাকে কম তেল মশলা খেতে হয়। তা তোমরা খেলে তোমাদেরও ভালো হবে, তাই জন্য আমি সবগুলো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। তেলটা একটু গরম হয়ে যাক। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনগুলো হালকা বাদামি হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দারুণ একটা আইটেম, বুঝেছো? এটা খুব টেস্টি। সবাই একদিন খেয়ে দেখো, বানিয়ে একদিন খাবে, জাস্ট বেশি খেতে হবে না। একদিন খেয়ে দেখবে কেমন লাগে খাবে, তারপর আমাকে কমেন্টস করে জানাবে। দারুণ হয়। লেবু পাতা আর আদা কুচি কিন্তু দিতেই হবে। তা লাল হয়ে যাচ্ছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি যতই ভালো করে রান্না করার চেষ্টা করি না কেন, আমার শাশুড়ি মায়ের মতো কিছু হয় না। আমার শাশুড়ি মায়ের মতো আমি একদিনও রান্না করতে পারিনি। ওনার হাতে রান্না ভীষণ ভালো। আমি অনেক রান্না শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, আর আমার হাজব্যান্ডও শিখেছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আর আমি কিছু রান্না শিখেছি আমার হাজব্যান্ডের। আমি আগে রান্না কিছু জানতাম, এখন অনেক টেস্টি টেস্টি রান্না হয়ে গেল। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে রেখে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিচ্ছি হলুদ, এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা। লঙ্কাটা যা যা পরিমাণ মতো দেবে। আমি আধা চামচ দিয়েছি, তার বেশি একটা লঙ্কা খাই না। এখন দিচ্ছি নুন। এবার একটু ভালো করে নেড়ে একটু ঢেকে দেবো, ঠিক আছে? বন্ধুরা, এবার ঢাকনাটা উঠে দেখি কি অবস্থা। দেখাবো এখানে। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। আরেকটা টিপস দেখাচ্ছি। এগুলি হচ্ছে লেবু পাতা, আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম। এবার এদিকে দেখাও তো, ওইখানে দেখো লেবু পাতাগুলো দেখো কেমন হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে না?
ছাড়া রান্না করেছি, একদম জল ছাড়া, এক ফোঁটাও জল দেয়নি, জল ছিটে দেয়নি, জলের কোনো ফাংশন নেই এটাতে। জল দিলে তো তরকারি, জল দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে, পাংচা পাংচা হয়ে যাবে, এগুলো খেতে পারবে না। একটু একটু তেলটা বেশি দিতে হবে, মাছের মাথা থেকে তো তেল বের হবেই, একটু তেল বেশি করে দিতে হবে। আমি একটু তেল বেশি করে দিয়েছিলাম। এই দেখো কড়াইয়ের নিচে কিন্তু একদম লাগেনি, দেখো কড়াইয়ের নিচে লাগেনি, একদম ফ্রাই হয়ে গেছে। তো বন্ধুরা, এটা একদম কম খরচে, কম সময়ে, কম জিনিসে এটা একটা সুপার সুপার আইটেম, আমার শাশুড়ি মায়ের আইটেম এটা। এটার নাম গাডা। তো গাডা আমার রেডি হয়ে গেছে। সবাই একদিন খেয়ে দেখো প্লিজ, আমাকে কমেন্ট করে জানাবে আমার শাশুড়ি মায়ের এই গাডার আইটেমটা কেমন হলো। তো তোমাদের সঙ্গে আবার আমি দেখা করবো নেক্সট ভিডিওতে, আরেকটা খুব ছোটোখাটো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো, এনজয় করো। আজকে অবশ্যই গাডাটা খেয়ে দেখবে। বাই বাই।